ইলমে দ্বীনের বরকতের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করার জন্য নবীজিকে বলেছেন। এটা এমন একটা জ্ঞান যেটার বৃদ্ধির জন্য কে আল্লাহ পাক নবীকে বলছেন, নবী আপনি এটা দোয়া করেন, আপনার উম্মতরা শিখবে। এই জন্য যখন হাতে করি হয় পড়ালেখার, দ্বীনি ইলম অর্জন হয়, তখন কি বলে? পড়ো রব্বি জিদনি, রব্বি জিদনি, সবাই পড়ি রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ আমাদেরকে জ্ঞান বাড়িয়ে দাও, বরকত দান করো। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, শরহে বুখারী ফতহুল বারির প্রণেতা, তিনি বলছেন এটা এমন একটা জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে বান্দা আল্লাহকে চিনতে পায়। সুবহানাল্লাহ বলেন। এটা কোন জ্ঞানের কথা বলতেছে কোরআনে? যেই জ্ঞানের মাধ্যমে বান্দা কাকে চিনে? আল্লাহকে চিনে, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে জানে, আল্লাহ যে আউয়াল সেটা জানে, আল্লাহ যে আখের সেটা জানে, আল্লাহ যে খালিক সেটা জানে, আল্লাহ যে মালিক সেটা জানে, আল্লাহ যে রাজ্জাক ওটা জানে, আল্লাহ যে গফফার ওটা জানে, আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে জানে, আল্লাহর নবী রাসূলদের সম্পর্কে জানে, আল্লাহর কিতাবসমূহ সম্পর্কে জানে। এই জ্ঞান এমন এক জ্ঞান যেটার মাধ্যমে বান্দা পরকাল সম্পর্কে জানে। কিসের মাধ্যমে? ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞানের মাধ্যমে। কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান। এখন এই জ্ঞান কোন জ্ঞান? যে জ্ঞান কোরআন থেকে লাভ হয়। কিসে থেকে লাভ হয়? কোরআন থেকে লাভ হয়। আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আলেমে বা আমল হয়, তাহলে শুধুমাত্র আপনি সে যে আলেম হলো বা হাফেজ হলো কথা এখানেই শেষ নয়। আল্লাহর নবী বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি নিশাপুরি রহমতুল্লাহ আলাই, তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এনেছেন। হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতে লাগলেন, নবীজি এলান করেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মারা যায় তখন মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কখন? যখন একজন মানুষ মারা যায় তখন তার আমল করার কোনো সুযোগ, আমল করার আর কোনো সুযোগ নেই, শেষ। আপনি চাইলে এখন আর আমল করতে পারবেন না। যেই মাত্র আমি মারা গেলাম, আপনি পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই দিন থেকে আমার আর আমল করার সুযোগ। নবীজি বললেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, সওয়াব অর্জন করার সুযোগ থাকে না, গুনাহ করার সুযোগ থাকে না, আমলের আর কোনো দরজা তার জন্য খালি নাই। ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা বন্ধ হয়ে গেছে কারণ মানুষটা মারা গেল। এবার নবীজি বললেন, ইল্লা মিন সালাস, তিনটা পথ আছে। কয়টা পথ? একজন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এর বাইরেও তিনটা পথ আছে যেটা দিয়ে আমল যেতে পারে। কি যেতে পারে? মানুষ কিন্তু মারা গেছে, আমল কিন্তু তিনি এখন আর করতে পারবে না, উনার আমলের দরজা কি? বন্ধ। কিন্তু এর বাইরেও নবী বলছেন আরো তিনটা দরজা, রোড আরো তিনটা আছে, তিনটা পথ আছে যেভাবে তার কাছে আমল পৌঁছানো যাবে, সওয়াব পৌঁছানো যাবে। কি? নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর পথ হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া মানে কি? এটা এমন সদকা যেটা আপনাকে রয়্যালিটি ইনকাম দিবে। বিল্ডিং বাঁধলেন 10 তলা, বিল্ডিং কি বাঁধলেন? একবার কুম দিলেন 100 বছর খাবেন, রয়্যালিটি ইনকাম আনলিমিটেড, চলতেই আছে তো চলতেই আছে, ঠিক আছে না? সদকায়ে জারিয়াটাও হচ্ছে ওই রকম। একটা বৃক্ষ রোপণ করলেন, একটা গাছ আপনি পুঁতে দিলেন, একটা বৃক্ষ আপনি রোপণ করে দিলেন মাটির নিচে, ওই গাছটা যখন বড় হয়ে গেল, সময় হলো
20 বছর 30 বছর 50 বছর হয়ে গেল, গাছটা বিশাল আকার ধারণ করলো, গাছ এখন ছায়া দেওয়ার ক্ষমতা হয়েছে, আপনি বৃক্ষরোপণ করেছেন, আপনি মারা গেছেন আজকে 20 বছর, গাছ যখন বড় হলো, কোনো পথের পথিক মুসাফির যদি ওই পথ দিয়ে যায়, একটু যদি কঠিন তীব্র গরমে রোদের মধ্যে আপনার পুঁতে দেওয়া রোপণ করা সেই গাছের নিচে একটু ছায়া নেই, তার অন্তর যদি তৃপ্ত হয়ে যায়, তার মন যদি শান্ত হয়ে যায়, রহমাতাল লিল আলামিন বলেন আপনি মারা গেল ওই যে আপনার রোপণ করা গাছের ছায়া যেটা আছে, ওই ছায়া পেয়ে যেই মুসাফির শান্তি পেয়েছে, সে যে আল্লাহর দরবারে শুকর করেছে, সেই সওয়াব তোমার কবরে চলতে থাকবে। অথচ মারা গেছে 20 বছর হয়ে গেছে, কিন্তু ওনার রোপণ করা গাছের সওয়াব তিনি পাচ্ছেন। কেন? সদকায়ে জারিয়া। আপনি একটা টিউবওয়েল দিলেন, কি দিলেন? টিউবওয়েল, যেটা দিয়ে পানি উঠে, এরকম একটা ডিপ কল বা টিউবওয়েল আপনি দিলেন, আপনি মারা গেলেন 5 বছর, গরিব দুঃখী মেহনতি মানুষরা আপনার লাগানো সেই পাইপ থেকে পানি নেই, পানি খেয়ে তারা তৃপ্ত হয়, তারা আল্লাহর দরবারে শুকর করে, আল্লাহ এই পানি যদি না থাকতো কত কষ্ট হতো, আলহামদুলিল্লাহ এখানে টিউবওয়েলটা আছে বলে পানি পাচ্ছি। আপনি মারা যাওয়ার পরেও সওয়াব চলতে থাকবে। আরো জোরে বলেন না সুবহান। জীর্ণ শীর্ণ মসজিদের মধ্যে একটা পাখার ব্যবস্থা করলেন, কোথায়? জীর্ণ শীর্ণ মসজিদে একটা পাখার ব্যবস্থা করে দিলেন। কোনো এক আল্লাহর প্রেমে নামাজ আদায়ের জন্য যখন সেখানে আসলো, তীব্র গরমে পাখার বাতাসটা যখন সে খেয়ে ইবাদতে তৃপ্তি হলো, ভালো লাগলো তার, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আপনি মারা গেলেও ওই যে ফ্যান লাগানোর সওয়াবটা আপনার কবরে চলতে থাকবে। তেমনিভাবে এতিমখানা বলেন, হেফজখানা বলেন, যে যেভাবেই করেন না কেন, এগুলো যদি চলতে একটা হেফজখানা, যদি বাস্তবিক পক্ষে হেফজখানার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম বিলিয়ে দেওয়া হয়, নবীর প্রেমের সঠিক ফোয়ারা দেওয়া হয়, নবীর প্রেমের আদব দেওয়া হয়, নবীর তাজিমের রক্ষা হয়, এবং ওই নবীর তাজিমের রক্ষা করতে করতে, নবীর সম্মানের বালাই রাখতে রাখতে, নবীর বিধিবিধানগুলো শিখতে বাস্তবিক পক্ষেই যদি হেফজখানায় কোরআনের চর্চা হয়, যতটা দিন হাফেজে কোরআনরা ওখানে তিলাওয়াত করতে থাকবে, যিনি হেফজখানা দিয়েছেন তিনি মারা গেলেও তার খবরে সওয়াব চলতে থাকবে। এভাবে সদকায়ে জারিয়ার একটা বিধান আছে, একটা পথ আছে, যেই পথ দিয়ে মানুষ মারা গেলেও সওয়াব চলতে থাকে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এরপরে নবীজি বলেন আও ইলমিন তাফাউ বিহি, এমন জ্ঞান মানুষ যখন মারা যায়, আমল যখন বন্ধ হয়ে যায়, কিন্তু এরপরেও আরো 3টা রাস্তা খোলা থাকে যেগুলো দিয়ে সওয়াব পৌঁছানো যায়। কি দেওয়া যায়? সওয়াব পৌঁছানো যাবে, তার আমল নামায় সওয়াবগুলো যোগ হবে। 1 নম্বর কি বলেন? কি বলছি? সদকায়ে, সবাই বলেন এটা ক্লাস, এটা কি শুধু মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে গেলে হবে না, কিছু আপনাকে শিখতে হবে। মাহফিলগুলো এক একটা শিক্ষার আসর, মাহফিলগুলো কি শিক্ষার আসর, আমাদেরকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। বলছিলাম 1 নম্বর পথ হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর পথ এমন জ্ঞান মাধ্যমে লাভ হয়। কি হয়? লাভ হয় এমন একটা জ্ঞান, যেমন ধরেন আজকে আমাকে কোরআন আল কারীমের দরজ দিচ্ছি, আমি আপনাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, হাদিস শোনাচ্ছি, এগুলো সওয়াব না গুনাহ? একটু বলেন না। কোনোদিন পান যে অমুক হুজুর মারা গেছে, অমুক হুজুর মারা গেছে, কেউ একজন, বেশি না, একজনও যদি বলে এখান থেকে যে হুজুরে মাশাআল্লাহ যখন আলোচনা করতেন বা কোরআন হাদিস পড়তেন ভালো লাগতো, কি লাগতো? এই ডিপোজিট আমার কবরে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি মারা গেলেও আমার কবরে ডিপোজিট বরাবর পৌঁছে যাবে। কেন? আও ইলমিন ইউনতাফাউ বিহি, এটা এমন জ্ঞান যেটার মাধ্যমে লাভ হয়। কোন লাভ? আখিরাতের লাভ। দুনিয়াতে সম্মান, কবরে শান্তি, আখিরাতে নবীর সুপারিশ। সুবহানাল্লাহ বলবেন না?
একইভাবে আপনার সন্তান যদি এরকম হয়ে যায়, আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তারাও যদি এভাবে দ্বীনের প্রচার করে, একটা মানুষও যদি ওখান থেকে হেদায়েত হয়, ওই মানুষটা যত বছর ইবাদত করবে, সে যাদেরকে দাওয়াত দিবে তার সওয়াবগুলো তার কাছে আসবে, তার মাধ্যমে যাদের দীক্ষা হয়েছে তাদের সবগুলো ওনার ডিপোজিটে আসবে। এই যে আমাদের হাফেজ আলামিন ভাই, তিনি একটা কাজ করছেন, ওনার নিয়ত পরিশুদ্ধ, উনি চেষ্টা করছেন কিছু একটা করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি রেখে যেভাবে করা উচিত ওইভাবে যদি তিনি করতে পারেন, যতটা দিন করবে অতটা দিন ওনার জন্য লাভ হবে। উনি যদি না থাকে, ওনার ছাত্ররা যারা যেখানেই যাক না কেন, যত বছর তারাবি পড়াবে এত বছর সোয়াব চলতে থাকবে। এটাকে বলে এমন জ্ঞান যেটার মাধ্যমে লাভ হয়। আপনি মারা গেলেন তারপরও সওয়াব চলতে। আর এই ধরনের জ্ঞানে যদি আপনার সন্তানরা জ্ঞানী হয়ে যায়, মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনার সন্তান যখন পড়বে তাতে তো আপনার সওয়াব হবেই, সাথে সাথে কোরআন ও হাদিস যখন সে শিখে ফেলবে তখন আপনার জন্য সে দোয়া করতেও শিখবে। আপনার জন্য কি শিখবে? আপনার সন্তান তখন আপনার জন্য দোয়া করবে। আপনি একটু আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কোরআনের দরস পেয়ে যায়, হাদিসের দরস পেয়ে যায়, আপনার সন্তান আপনার জন্য এভাবে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার বাবা মাকে ওইভাবে দয়া করো যেভাবে তারা ছোট্টবেলায় আমার উপরে দয়া করেছেন। যেমন আমি আমার কথা বলি, এগুলো ঈমান, এগুলো কোরআন, এগুলো হাদিস। আমার বাবা মারা গেছেন আজকে প্রায় 5 বছর। কয় বছর? তিনি আমাকে মাদ্রাসার জগতে এনেছেন তার রক্তের বিক্রি পয়সা, ঘাম জড়ানো ঘাম বিক্রির পয়সা দিয়ে আমি এই জায়গায়। উনার প্রত্যেকটা ঘামের বিনিময় আজকের এই আলোচনা ডিপোজিট চলতে থাকবে, এগুলো চলতে থাকবে, উনার কবর এগুলো পৌঁছাচ্ছে। এখানে আমার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আমার বাবার ক্রেডিট। এখানে আমার কোনো ক্রেডিট নাই, সব ক্রেডিট আমার মায়ের ক্রেডিট। কেন? কারণ যত সময়ে তারা আমাকে এই কাজে দিয়েছে, কোরআন আল কারীমের শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। তাদের টাকা পয়সাগুলো আমার পেছনে খরচ করেছে। তারা খুব বেশি ব্যাংক ডিপোজিট করে নাই, তাদের ডিপোজিট আমি। আমার জন্য তারা খরচ করেছে, আমার জন্য ভালোবাসা লালন করেছে, আমাকে তারা জীবনের সর্বোচ্চ সম্বল মনে করেছে। এবং আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়ায় সেটাই হয়েছে, ঠিক না? এই জন্য আমার ক্রেডিট কখন হবে? আমি যদি আমার সন্তানটাকে আমার মতো বানাতে পারি তখন আমার জন্য লাভ, তখন আমার জন্য কল্যাণ। এখন পর্যন্ত যদি আপনারা যদি বলেন যে না হুজুর আপনি ঠিক আছেন, তাহলে বুঝে নিতে হবে আমার বাবার বিজয়। বিজয় কার? বাবার বিজয়, আমার নয়। তো আপনারাও যদি ওই ধরনের বাবা, বিজয়ী বাবা হতে চান, আপনাদের সন্তানকে কোরআন ও হাদিসের মাহফিলে আপনার সন্তানকে দিতে হবে। কোরআন ও হাদিসের শিক্ষা নিতনে আপনার সন্তানকে দিতে। হ্যাঁ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, ডক্টর হতে পারবে, লক্ষ লক্ষ টাকা আপনাকে এনে দিতে পারবে, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শুদ্ধ করে বলাটা কঠিন। হাজার হাজার মানুষের ইমামতি করা কঠিন, ঠিক কিনা? আপনার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে, পিএইচডি হোল্ডার হবে, নামাজ কিন্তু ইমাম সাহেবের পিছনেই পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান পিএইচডি হোল্ডার, জানাজা কিন্তু আপনারটার ইমামতি করতে পারবে না। ঠিকই, কিন্তু হলাৎ করে আরেকজনকে আনতে হবে, হলাৎ করে আরেকজনকে। এমন নিয়ত করেন আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। বাড়ি তাআলার দরবারে কবরে যখন যাবেন, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, তারাও যেন বুঝে যায় যে এই মানুষটার কাছে কী বা পরীক্ষা নেব। তার জীবনের সর্বোচ্চ সফলতা তার সন্তান, মাত্রই তো তার জানাজা পড়ালো। কি বলেন? ডক্টর আপনি বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, লাখ টাকা আপনি খরচ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন চাইলে আপনি হাফেজ আলেম বানাতে পারবেন না। চাইলে আপনি কি বানাতে পারবেন না? হাফেজ আলেম। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? আহা, আমি বলছিলাম একটা মানুষ, এগুলো বিভিন্ন কিতাবে আপনারা পাবেন, মারা গেছে, তো একজন আল্লাহর বলি ওই পথ দিয়ে যাচ্ছে। যখন সে পথ দিয়ে যাচ্ছে,
ওলিদের কসফ খোলা থাকে। ওলিদের কসফ কি থাকে? খোলা থাকে। এরা বাতিনি জগতে দেখে, বাতিনি জগতে আল্লাহ পাক ওদেরকে ওই কোয়ালিটি সুপ্রিম পাওয়ার দিয়েছে, এরা দেখে। তো দেখলেন তিনি যখন মুরাকাবা মুশাহাদায় গেলেন, তিনি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। ওই পথ দিয়ে তিনি যখন চলে গেলেন, আরেকদিন হঠাৎ করে দেখতেছেন ওই কবর যেটাতে আযাব হচ্ছে এখন সেটাতে আবার রহমত হচ্ছে। প্রথমে কি হয়েছে, পরে কি হলো, রহমত হয়ে গেল। ওই আল্লাহর ওলি আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, বাড়ি তাআলা ওই দিন দেখলাম কবরের আযাব হচ্ছে, আজকে আবার রহমত, কারণটা কি? সে এমন কি করেছে? প্রথমে আযাব তারপরে রহমত। বলে আমি তার জীবনের গুনার জন্য তাকে আযাব দিলাম, কিন্তু আমি তাকে আবার রহমত দেওয়া শুরু করলাম যখন তার ছোট্ট শিশু এই তো আজকে সকাল থেকে মক্তবে গিয়েছে, হিফজখানায় গিয়েছে, হুজুরের মুখে মুখে সে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার সন্তান ছোট্ট মানুষ, সে বলতেছে পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে, রহমান রহিম যিনি, তার নামে শুরু করছে। ছোট্ট বাচ্চা, তার বাচ্চাটা পড়তেছে সে নাকি রহমান রহিম দয়াময় সেই প্রভুর নামে শুরু করতেছে। সেই ছোট্ট বাচ্চার আর্তনাদ দেখে আমি তার বাবাকে ক্ষমা করে দিলাম, আমার গজবটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। তার বাচ্চার, ছোট্ট বাচ্চার মুখে রহমান রহিমের নাম শুনে আমি তার বাবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিলাম। সেজন্য একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, কোরআন আল কারীমে আল্লাহ পাক বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম না, যারা আলেম আর যারা আলেম না তারা এক সমান নয়। আলেমরা আলেমই। নবী বলতেছেন কি, নবীজি বলছেন ফাদলুল আলেম আলাল আবেদ কাফাদলিল কামার আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলছেন একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে তেমন পূর্ণিমার রাত্রিতে চাঁদের মর্যাদা নক্ষত্রের উপরে যেমন। পূর্ণিমার রাত্রিতে সব তারাগুলোর উপরে রাজত্ব করে কে? চাঁদ। একইভাবে সাধারণ মানুষের উপরে সব সময় রাজত্ব করে আলেমরা। এখন দিন পাল্টেছে, আপনারা এখন মহব্বত করেন না, সম্মান করেন না, এটা ভিন্ন বিষয়। কারণ কোরআন ও হাদিসের আলোচনা আমরা শুনছি না, আমাদের কাছে এগুলো ভালো লাগে না। আমরা বাচ্চা জন্ম দিচ্ছি, বাচ্চাকে বড় করছি, করার আগে চিন্তা করতেছি সে ইনকাম কত করবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো মাশাআল্লাহ 1 লাখ 2 লাখ, হুজুর হইলে তো আর কতই বা হবে, হুজুর হলে আর কতই বা হবে। এটা আপনি ভাবতেছেন ইনকাম কম, এটা ভাবতেছেন, কিন্তু আপনার খেয়াল ওটা নাই, রিজিকের মালিককে। আরো জোরে বলে। আজ পর্যন্ত কোন দেখছেন অভাবে মরছে? না না না, কোনো হুজুর অভাবে। আপনি দেখেন না মসজিদের যারা খাদেম মুয়াজ্জিন আছে, খতিব সাহেবদের তো অনেক টাকা বেতন, ওইটা ঠিক আছে। খতিব সাহেবরা যারা স্পেশাল বক্তব্য রাখে ওদের আলাদা একটা টাকা সম্মানই থাকে, এটা বাদ দেন। ইমাম মুয়াজ্জিনের কথা বলেন, মুয়াজ্জিনদের বেতন 3000 4000, এমন অনেক মসজিদ আছে এখনও 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন। আপনি ওকে ভালো মতো দেখবেন, দেখবেন ওর কাপড়টা আপনার থেকেও পরিষ্কার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন সে এখনো ইস্ত্রি করেই কাপড় পরে। এটা কি সে ইস্ত্রি করতেছে নাকি আল্লাহ তার টাকার মধ্যে এমন বরকত দিয়েছে যে কিভাবে না কিভাবে হয়ে যায়? সম্মান দেওয়ার মালিককে। বলছিলাম আপনার সন্তানকে যদি আপনি একটা মাদ্রাসায় হিফজখানায় দিতে পারেন, আর আল্লাহর দরবারে যদি কানেকশনটা আপনার ভালো থাকে, এখানেও দামি হয়ে যাবেন, ওখানেও দামি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। নবীজি বলছেন আপনি যখন একজন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ, কিন্তু 3টা দরজা খোলা থাকে যেগুলো দিয়ে সওয়াব পৌঁছাইতে পারবে। 1 নাম্বার কি? সদকায়ে। 2 নাম্বার এমন জ্ঞান যেটার মাধ্যমে উপকার হয়, ইলমে দিন, ইলমে দিনের জ্ঞান। আর 3 নম্বর কি? নবী বলতেছেন আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে সওয়াব পৌঁছাইতে পারবে মারা গেলেও। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যদি রেখে যায়, ওই সন্তান যদি দোয়া করে তাহলেও সওয়াব চলতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আপনাদের বাবার কবরে যান?
যান না মনে হয়? নাকি কবরে যাওয়া নিষেধ? এইখানে কি কবর যে জিয়ারত নিষেধ এরকম কেউ আছেন? খামাখা যদি মনে করেন যে জিয়ারত করার দরকার নাই, তাইলে এটা আপনার বিষয়। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমি জিয়ারত করব না, এটা আমার ইচ্ছা, তাহলে আমি মনে করব আপনি মাহরুম। আপনার মতো দুর্ভাগা আর কেউ। বাবার কবরে যাবেন, মায়ের কবরে যাবেন, সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আপনার মা কবরে থেকে সুখী হয়ে যায়, খুশি হয়ে যায়, আহা সন্তানটাকে তো রেখে আসলাম, কতকাল সে আমাকে দেখে না, কিন্তু আজও সে আমাকে ভুলে নাই, আজও সে আমাকে ভুলে। যারা মা বাবার কবরে গিয়েছেন, দেরি হয়েছে, যাবেন, দোয়া করবেন। এই সবগুলো পেছনে একটা কারণ কি? আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দান করেন, আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেন, আপনার সন্তানকে জিকিরের শিক্ষা দেন, আপনার সন্তানকে দুরুদের শিক্ষা দেন, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনার সন্তানকে আলেমে বা আমল বানান। দেখবেন এই সন্তান আপনাকে দামি করে দেবে, আপনি কি করে দেবে? দামি করে দেবে। যেমন ধরেন, আমি আমার কথা বলি, আজকের আলোচনা শেষ করি, আপনাদের কষ্ট হয়? মাহফিল শেষ করবো কয়টায় বলছি? আরও 9 মিনিট আছে। অসুবিধা আছে? খারাপ লাগে? আমি তো দেখতেছি মাহফিল ভরপুর। আলামিন ভাই, মানুষ তো বেড়ে গেছে, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই যে যারা আসছে, এখানে বান্দার কোনো ক্রেডিট নাই, ইচ্ছাকার। আর উচ্চ আওয়াজে বলেন, তাহলে আরেকটিবার আল্লাহকে ডাকার দরকার আছে। একটু পড়েন তো, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পড়ো আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু হামিদ মাহমুদ और मुहम्मदी, दो जगह का सरकार, जाने से प्यारा राजी दुलारा, जाने से प्यारा राजी दुलारा, रहमत की मुख्तार नबी जी, अल्लाह अल्लाह इल्लाहु, अल्लाह अल्लाह हो, अल्लाह 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 आया वाली दोज़खे का और अल्लाह का मकबूल, शफीए महशर साकिए कौसर, प्यारा मोहम्मद रसूल नबी जी, अल्लाह 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 इल्लाह। সবাই আর একটু মহব্বতে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম, বান্দা যখন তার সন্তানকে দেয়, আমি আমার কথাই বলি আপনাদেরকে, আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বড় বড় প্রোগ্রামগুলোতে আমরা যাই, বিভিন্ন সেমিনারে যাই, বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনার ওয়াজ মাহফিলে আমাদের যাওয়া হয়, এবং গেলে আমরা মোটামুটি আলোচনা করার একটা সুযোগ পাই, কথা বলতে পারি। মানে আমাদেরকে মোটামুটি মানুষ সুযোগ করে দেয়, আপনাদের দোয়ায় 2-4টা কথা আমরা বলেই যেখানে যাই না কেন।
কিন্তু আপনি যদি আমার রুট লেভেলটা দেখেন, আমার বাবা ছিল একজন সাধারণ ড্রাইভার। কি ছিল? গাড়ি চালাইতো। কি চালাইতো? প্রাইভেট গাড়ি, সাধারণ একজন ড্রাইভার। আপনারা অনেকে মনে ভাবতে পারেন আমি তো গরিব মানুষ, আমার সন্তান কি হবে? এ হবে যেটা জ্বলন্ত উদাহরণ আমি। সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এই সাধারণ মানুষটা এখন অসাধারণ হয়ে গেছে। কেন? এখন যেখানে যাই সবাই আমার বাবার জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। তো একবার আমার বাবা তখন জীবিত ছিল, আজকে থেকে 6-7 বছর, 5-6 বছর আগের কথা। আমি একটা মসজিদে জুম্মা পড়াচ্ছি, তো ওখানে মেরাজের রাত্রিতে আলোচনা চলছে আমি আলোচনা করছিলাম। তো ওই মাহফিলে আমার বাবাও ছিল। তা আমি আমার মতো করে আমার বাবাকে পরিচয় করে দিলাম। ওই এলাকার লোকরা, মানে আমার মসজিদের, আগের মসজিদে যেখানে আমি ছিলাম, ওখানের লোকরা আমার বাবাকে এমন সম্মান করছে, মানে কপালে চুমু দিছে। কোথায় চুমা দিছে? কপালে চুমু দিছে। তো আমার বাবা আবেগে আপ্লুত হয়ে গেছে, কারণ আল্লাহ পাক ওনার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এবার দুনিয়ায় যদি আল্লাহ সম্মান এত দেয়, কবরে কেমন দেবে? হাসরের মাঠে কেমন দেবে? অবশ্যই বেশি দিবে, এটা বাস্তবতা। এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনার সন্তানকে দেবেন, জীবনে কোনো দিন আপনার সন্তান আপনার এহসান ভুলবে না। আমি আজকে আমার পরিচয় অনেকে ভালো করে জানেন, বা আমার অবস্থা সম্পর্কে অনেকে জানেন। নির্দিষ্ট একটা পর্যায়ে আমার অবস্থা, মানুষ আমাকে মোটামুটি চিনে, যা চিনে। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার বাবা মায়ের পরিচয় দিতে কার্পণ্য বোধ করি না। কিন্তু আপনার সন্তান, আপনি দেখবেন এখন এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বাবার খবর নাই। বাবার কি নাই? খবর নাই। মায়ে ওল্ড এজ হোমে, মা কোথায়? বৃদ্ধাশ্রমে। বিশ্বাস রাখেন, আপনার সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় দেন, আপনাকে অন্তত বৃদ্ধাশ্রমে যেতে হবে না। অন্তত বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এতটুকু আপনি কনফার্ম থাকেন। কি অবস্থা? বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার কোথায়? জার্মানিতে। আপনার ছেলে মেজোটা কোথায়? হয়তো ইটালিতে। ছেলে 3 নম্বরটা কোথায়? বলুন ফ্রান্সে। তো আপনি কোথায়? এখানে। আর কে আছে? হয়তো চাকর ছেলে আছে, আর আমি আছি। এটাই কি জীবন? তো ছেলের সাথে কি আছে? বলে এই তো ছেলে তো ফ্যামিলি নিয়ে সেটেল। ছেলে কি নিয়ে সেটেল? আর আপনাকে এখানে সেটেল করে দিছে। এটাই কি জীবন? না, টাকাই জীবনের শেষ কথা নয়। টাকা জীবনের শেষ কথা? সুখ শান্তি মিলেমিশে থাকার মধ্যে। জীবনের শেষ সময়টা সন্তান যদি আপনার পাশেই না থাকে, সে ফ্রান্স থাকুক আর এটা কি লাভ? মসজিদের খাদেম হয়ে আপনার পায়ের কদমে থাকতো, লাভ হইতো। কি বলেন, ঠিক কি না? আপনার সন্তান আপনার দিকে একবার তাকালে, হাদিসের মধ্যে আসছে, বাবা মায়ের চেহারার দিকে যদি একবার তাকায়, একটা নফল কবুল হজের সওয়াব। তো সে এখানে হজ বাদ দিয়ে সারা জীবন যদি সে ফ্রান্সে থাকে, কোনো লাভ হবে? জীবনে যদি 100 বার হজ করে, কোনো লাভ হবে? সে অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় পিএইচডি হোল্ডার, কিন্তু কোনোদিন বাবার সাথে বসে ভাত খাওয়ার সুযোগ হয় নাই। তো লাভ কি? কোনো লাভ নাই। এই জন্য একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন। আমার আলামিন ভাই যখন থেকে আমাকে প্রোগ্রাম দিয়েছেন, বারবার করে বলছেন যে একটু যদি মাদ্রাসার কথা বলতেন। তো আসলে এটা নতুন করে বলার কিছু নাই। আপনারা এই মাদ্রাসাটাকে দেখছেন, এখানে উনি অনেক পরিশ্রম করছেন, ওনার সাথে অনেকেই আছেন, এবং অনেক দিন ধরেই আজকের এই মাদ্রাসাটা চলছে। আমি প্রায় এখানে এখন মনে হয় টানা 3-4 বার আসছি না, তৃতীয় বছর আমি ধারাবাহিক। বাবা আমাকে উনি মনে হয় অন্য কাউকে দাওয়াত দিতে চায় না, নাকি এমনিতে কি করে কি জানে, বারবারই আমাকে বলে। তো আমি আসলে ওনার ভালোবাসার কারণে চলে আসি বারবার। 3টা বছর আমি টানা এসেছি, তো সামনের বছর আমি নাও থাকতে পারি। তবে এই মেসেজটা আপনারা রাখেন, আপনারা আপনাদের সন্তানটাকে হিফজখানায় দেন, এবং উনি আপনাদের কাছে বারবার সাহায্য চাচ্ছে, আপনাদের আন্তরিকতা চাচ্ছে, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। ওনার মাধ্যমে আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, এতে কি লাভ হবে না ক্ষতি হবে? এতক্ষণ যেই লাভগুলো বললাম, সব লাভগুলো আপনাদের জন্য। আপনারা আপনাদের সন্তানটাকে মাদ্রাসায় দিবেন, উনি যে পরিমাণ খেদমত করে যাচ্ছেন, ওনার খেদমতটাকে সহযোগিতা করবেন। সেই সাথে আমি মাদ্রাসার কর্তৃপক্ষকেও বলবো যে আমি গত বছর আপনাদেরকে একটা সিলেবাস অন্তর্ভুক্ত করতে বলেছি, এবছর আমি কথাটা বলছি, আপনারা হাফেজে কোরআন বানানোর সাথে সাথে ছাত্রদের জন্য একটা এক্সট্রা ক্লাস রাখবেন, যেন তারা নবীকে চিনতে পারে। কাকে চিনতে পারে? নবীজিকে যেন চিনতে পারে। নবী সম্পর্কে যদি তাকে কথা বলতে দেয়া হয়, 5টা মিনিট যেন নবীর শানে সে কথা বলতে পারে। কারণ যেই নবীর কোরআন শিখতেছে, ওই নবীকেই যদি না চিনে, কোনো লাভ হবে?
আমি এটা আবেদন রাখবো এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। শীতের রাত্রিতে বরাবর প্রায় 12টা ছুঁই ছুঁই এতক্ষণ পর্যন্ত বসলেন। আসুন আর কিছুক্ষণ আপনাদেরকে সময় দিয়ে একটু কষ্ট দিব, নবীজি রহমাতুল লিল আলামিনকে একটু দাঁড়িয়ে সালাম দিয়ে আজকের মাহফিলকে শেষ করতে চাই। ইয়া নবী সালাম।